ধানু ফোন করছে হঠাৎ এখন। হ্যালো, হ্যাঁ ধানু বল। কি কি বলছিস তুই? ঠিক 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 আছে। হ্যাঁ দিভাই, দিভাই কি হয়েছে? রাজমহলে ছোট রানীমা বেল পেয়ে ফিরে এসেছে। দিভাই আমি তোমায় কি বলেছিলাম, রুদ্ররূপ সান্যালের সঙ্গী সাথীরা খুব গুরুত্বপূর্ণ। এক মিনিট ফুলকি, তুমি নিখোঁজ এটা জেনে ছোট রানীমার সমস্ত সম্পত্তি এবং ক্ষমতা নিজের দখলে নিয়ে নিয়েছে, আর বড় রাজা ও বড় রানীমাকে কি হয়েছে? ওনাদেরকে রাজমহল থেকে বের করে দিয়েছে। প্যানিক করো না, ধানু সঙ্গে আছে, আমাদের নবাবগঞ্জের বাড়িতে ওনাদেরকে নিয়ে আসছে। ফুলকি, তোরা কি রে, তোরা কি করে এলি? কি ফুলকি, তোমাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না? দিদি, এটা তুমি কাকে ফুলকি সাজিয়ে নিয়ে এসেছো? ম্যাডাম দয়া করে সবাইকে নিজের মতন ভাববেন না। আমি ফুলকি দাস। তার মানে এই নিখোঁজ হওয়াটা একটা নাটক ছিল, তাই তো? শুধু সিম্পাথি পাওয়ার জন্য? ফুলকির আবার এখন সিম্পাথি পাওয়ার কিসের দরকার? ও মন্ত্রী হয়ে গেছে, আর ফুলকি জীবনে অনেক কিছু হারিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। ও সিম্পাথির কোনো দরকার নেই। সিম্প্যাথি দরকার ছোট কুমারের। বেচারা এর আগে অনেক কিছু হারিয়েছে, আবারও অনেক কিছু হারাতে চলেছে। কি করে হারাবে আবার সবকিছু ছোট কুমার? না, কৌতূহল হচ্ছিল তাই। আসলে ফুলকি ছিল না তো, তাই আশাবরী ম্যাডাম তার পুরনো ক্ষমতা দেখাচ্ছিলেন। দাদা বৌদিকে বের করে দিয়েছিল। মা, এই অপমান আর হয়রানিটা কিন্তু তুমি নিজে ডেকে আনলে। ম্যাডাম, রাজমহলের এই সমস্ত সম্পত্তির মালিক হলো ফুলকি, আর ফুলকি যখন ফিরে এসেছে তখন আপনার বোধহয় আর এই সম্পত্তি ভোগ করা হলো না। ম্যাডাম, আমি জানতে চাই এখানে এসব কি নাটক হচ্ছে? ফুলকি যখন নিখোঁজ হয়নি তখন এসব গুজব রটানোর মানে কি? রটানো হয়নি তো, রটে গেছিল, আর আমরা শুধুমাত্র সেটা ভাঙার চেষ্টাটাই করিনি। শরীরের আর কি দোষ বলো তো? শরীর নয় রে ধানু, ফুলকির মন খারাপ। মায়ের মূর্তি দেখে ওর ভাইয়ের কথা মনে পড়ে গিয়েছে। আমি বুঝেছি, আসলে আমাদের নবাবগঞ্জের পুজোয় সবসময় তথা তো নিজে হাতে সবকিছু করত, আর রোহিত আর তমাল ওর সঙ্গে সঙ্গে থাকতো। কিন্তু তথা চলে যাওয়ার পর ভাই সবটা নিজে হাতে দেখতো, আর এখন তথাও নেই আর ভাই। ভাই, আমাদের সবার প্রচন্ড খারাপ লাগছে রে, কিন্তু মায়ের পুজোটা তো বন্ধ করা যায় না বল?
ফুলকিকে একটু সামলানোর জন্য সময় দেওয়া উচিত। ও ঠিক বুঝবে রে, ঠিক বুঝবে। যখন এই পুরো মহলের সব সম্পত্তি আমার, কি ইন্দ্র, এখানে আমার একটা ছবি ছিল, সেটা কোথায়? কে সরালো সেটা? কি আবার ছড়াবে? ফুলকি দাস, তুমি যখন এখানে ছিলে না, ও তখন এই সেটআপটা চেঞ্জ করে এখানে নিজের অফিস বানিয়েছিল। কি? এই কথাটার মানে কি ইন্দ্র? বড় সাহস ওর, এত বড় সাহস! ইন্দ্র, ওর এত বড় সাহস হয় কি করে যে আমার অবর্তমানে ও আমার চেম্বার দখল করে? কি যে বলো মা, শুধু চেম্বার নাকি? হ্যাঁ, ওই পুরো মহলটা দখল করে নিয়েছিল, আমাদের থেকে সব ছিনিয়ে নিয়েছিল। আমরা 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 কিচ্ছু বাঁচিয়ে রাখতে পারিনি, আমাদের সবাইকে কোণঠাসা করে দিয়েছিল মা। তার মানে ফুলকি যে চতুর্দিকে যে খবরটা রটালো যে ও নিখোঁজ, গোটা রাজ্যবাসী যে খবরটা জানলো, সেটা একটা মিথ্যে, ভুল খবর। গোটা রাজ্যবাসী কেউ বোকা বানালো। ইন্দ্র, রুদ্ররূপ সান্যাল এখন কোথায় আছে, কোনো আইডিয়া আছে তোমার? না না মা, আমার সঙ্গে শেষ ওই অভিরূপ সামন্তের কথা হয়েছিল। আর আমার যখন কথা হলো, আমি তখন জানতাম না যে অভিরূপ সামন্ত নকল। আর ওই ফুলকি যখন ওই ঈশিতার যাওয়াটা একেবারে ভেস্তে দিল,